হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। গাইজ এখন ঘড়িতে বাজে 9টা 10 বাজে। তো গুড মর্নিং তোমাদের সবাইকে, হ্যাপি সরস্বতী পুজো। গাইজ আজকে সরস্বতী পুজো, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আজকে এখন রবিবারের সকাল। তোমাদের সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। তো গাইজ আমি এখন সকাল সকাল আজকে উঠেছি, ইচ্ছা আছে সকাল সকালে চান টান করে ভালো করে হলুদ দিয়ে চান করে পুজো দেব। হলুদ আমার ঘরে এখনও কাঁচা হলুদ আনা হয়নি, দেখি বাজারে যাব যদি হলুদ পাই। তো তার আগে আমি ভাবলাম জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিই, কারণ এই জাস্ট জল এসেছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রে 1টা না 1:30টার সময় জল এসেছিলো। রাত্রে কালকে আমি 2টো নাগাদ নিয়েছি, তারপরে সব জায়গায় জল এসেছে। আমি এই কলে যখন দেখলাম তো দেখলাম মেশিনের কলে জল আসেনি, তার জন্য কালকে কাচলাম, রাত্রিবেলা মেশিন চালাইনি। আমি এখন সকালবেলা এসেছি যখন জল এটা চালিয়ে দিয়ে যাবো হচ্ছে তোমার করতে, বাজারে যাব। বাজার থেকে একটু হলুদ আনবো, আর দেখি মাছ টাছ যদি কিছু পাই নিয়ে আসবো। মেশিনটা চালিয়ে দেবো, দিয়ে চোখ মুখটা ধুয়ে চা খাই। খেয়ে কটা বাসনও আছে, বাসনটা এসে ধোবো। তার আগে যে মাছটা আর হলুদটা নিয়ে আসি। চাটা খেয়ে নিই আগে। সার্ফের ডিব্বাটা বার করলাম, সার্ফও শেষ হয়ে গেছিলো, অর্ধেকটা ঢাললাম। সার্ফটাও শেষ হয়ে গেছে অলমোস্ট। সেই প্যাকেটটা এনেছিলাম, প্যাকেটটা খালি করে দিই, আর লাগবে না। হাঁটিয়ে দিই। এই দেখো বাসন কুসনের কি অবস্থা, জল না থাকলে যা হয় আর কি, পুরো নোংরা হয়ে আছে। তো গাইজ আমি তো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছে। অনেক আমার জানি না, যতই তাড়াতাড়ি চেষ্টা করি কি করে যেন লেট হয়ে যায়, বুঝতে পারি না গো। আমার সত্যি টাইম আমি ধরতে পারি না, টাইম খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। 10টা বেজে গেল, ভাবলাম 9টার সময় বাজারে যাব। যাই হোক, দেখো আমি রেডি। এই গেঞ্জিটা কার বলো তো? আমার বরের গেঞ্জি পরেছি। তোমরা কে কে তোমাদের বরের গেঞ্জি পরে এদিক ওদিক বেরিয়ে যাও আমাকে কমেন্টে বলো গাইজ। আমি তো পরে নিয়েছি, দেখলেই এসে খেই খেই করবে, এই মেরা গেঞ্জি কিউ পরে না তুমনে। আর কিছু হবে না, চলো তো, ঠিক আছে চলো আমি যাই, নিয়ে আসি। হ্যাঁ, মাছ। একটা বড় বিপদে পড়ে গেছি। আমি পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে এসেছি গাড়িতে, আর তেল ভরতে এসে তেল ভরাও হয়ে গেছে। পে করতে যাচ্ছি, দেখছি যে গুগল পে চলছে না। তারপরে পেট্রোল পাম্পের ছেলেটা বললো যে তোমার যে অ্যাকাউন্ট, যে কানাডা ব্যাংক, সেখানে আমারও চলছে না। তো আজকে কানাডা ব্যাংকে জানি না প্রবলেম হচ্ছে সকাল থেকে। বাকি আমার কাছে 200 টাকা চেঞ্জ ছিল, তো দিলাম। এখন মাছ আনতে যাবো, কী করে বুঝতে পারছি না। যে প্রবলেম না, সত্যি কথা একদম বড় প্রবলেমে ফেসে গেলাম বাজারে বেরিয়ে। তো আমি মাছের দোকানে চলে এসেছি। বেশি খুব একটা মাছ নেই, মানে শুধু রুই কাতলা আছে আর পাঙ্গাস আছে। তো তো পাঙ্গাস মাছ তো আমি খাই না, ওই বড় বড় রুই কাতলা আছে, সেই রুই মাছই নিলাম। তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি। আমি ফাইনালি মাছ নিয়ে এসেছি, কিন্তু কিভাবে নিয়ে আসলাম সেটা আমি তোমাদের একটু পরে বলছি। মাছের দোকানে দাঁড়িয়েছিলাম না, সেই জ্যান্ত মাছগুলো এরকম গলি চাকির মধ্যে রাখা ছিল, জল ছিটকে ছিটকে মাছের জল পুরো গায়ে এসেছে। আর এদিকে আমি যখন আমি বাজারে যাচ্ছি তখন দেখলাম যে হঠাৎ করে সকালে জল এসেছে, 1 ঘন্টার মধ্যে জল শেষ। অর্ধেক মেশিন চলে, দেখি মেশিন বন্ধ হয়ে পড়ে আছে। তো আমি যাওয়ার সময় বলে গেলাম যে জলটা অন করে দাও, কারণ আমার মেশিন বন্ধ হয়ে গেছে। তো এখন গিয়ে মেশিনটাকে আবার অন করতে হবে। তো ভাবছি অর্ধেক কাঁচা হয়েছে, এই গায়েরটাকে দিয়ে দিই ঢাকনা খুলে, তো এটাও সাথে সাথে ধোয়া হয়ে যাবে, তারপরে বলছি। হ্যাঁ, তো গাইজ চলো আমি তোমাদেরকে মাছটা দেখাই। মাছটা ধুয়ে রেখে পরিষ্কার করে তারপরে গিয়ে অনেক কাজ আছে। এই দেখো গাইজ, এই যে আমার মাছ, দেখছো পুরো টাটকা মাছটা। তো এই হচ্ছে মাছ, বড় একটা রুই মাছ। তবু এখানে আছে তোমার 1 কেজি 200 গ্রামের মতো আছে, মানে 300 গ্রামের দিয়ে একটু কম আর কি। তো ওই আর কি, ওই 1 কেজি 250-র মতো মাছ আছে এখানে। বড় বড় করে পিস করেইছি, ভাজলেই ছোট ছোট হয়ে যায়। এই তো এখন এটাকে পরিষ্কার করব।
তোমাদেরকে বললাম পেট্রোল পাম্পে আমি পয়সা পে করতে গিয়ে দেখছি আমার গুগল পে চলছে না। তারপর পেট্রোল পাম্পের ছেলেটা বলছে আপনার কি ব্যাংক? আমি বললাম কানাডা ব্যাংক। বলছে আমারও কানাডা ব্যাংক, আজকে কানাডা ব্যাংকে সকাল থেকেই প্রবলেম চলছে, কাস্টমার কেয়ারে বা ব্যাংকে ফোন করুন, গুগল পে চলছে না কানাডা ব্যাংকে। তো আমি ভাবলাম তাহলে কি করি। তারপর আমার ফোনের পেছনে 200 টাকা রাখা ছিল ক্যাশ। তো আমি কি করলাম, ওই 200 টাকার ক্যাশটা আমি পেট্রোল পাম্পে দিয়ে দিলাম। 200 টাকা তেল ভরেছিলাম, ছোটো গাড়ি তো 200 টাকা তেলে ফুল হয়ে যায়। এইবার হচ্ছে কি, তখন আমি ভাবলাম যে মাছটা না নিয়েই চলে আসবো বাড়িতে। প্রথমে ওদিকে মাছের দোকানে গিয়েছিলাম, ওদিকে মাছের দোকানে যাওয়াতে সেদিকে আমার মাছ পছন্দ হয়নি, আমি তখন মাছ নিলাম না। নিতে গেলে মাছের দোকানেই হয়তো ফেসে যেতাম, বা যাই হোক এই 200 টাকাটা দিয়ে তখন মাছের দোকানে দিয়ে দিতে হতো। তারপরে তো আমি পেট্রোল পাম্পের এখানে এসেছি। তারপরে মানিকুণ্ডের ওই দিকে আর একটা মাছের দোকান আছে যেদিকে আমি যাইনি, যাবো ভেবেছিলাম, যেহেতু ওদিকে পছন্দ হয়নি। তো তখন আমি ভাবলাম তাহলে কি করে মাছের দোকানে ওদিকে যাব, মানিকুণ্ডের দিকে, যে মাছ কিনতে গেলে তো গুগল পে চলছে না। তারপরে হঠাৎ করে মাথায় আসলো যে একবার আমার বরকে ফোন করে দেখি, কারণ ও যদি আমাকে গুগল পে করে কোনো লাভ নেই, কারণ অ্যাকাউন্টই আমার চলছে না। তো আমি ওকে ফোন করলাম যে ও যেখানেই কাজের ওখানে থাকুক, যদি এসে আমাকে একটু মাছের দোকানে এসে যদি একটু মাছটা কিনে দিয়ে যায়, পে করে যায়। তারপরে ফোন করাতে বললো না আমি তো সাইডে আছি, এখন আমি আসতে পারবো না, আমার প্রবলেম আছে। তুমি এক কাজ করো, মাছের দোকানে যাও, মাছটা কিনে মাছের দোকানে যে স্ক্যানটা আছে ওটার ফটো তুলে আমাকে পাঠাও, আমি ওখান থেকে পে করে দিচ্ছি। আমি ভাবলাম গুড আইডিয়া, এটা তোমার মাথায় আসেনি, ভালো কথা। তারপরে মাছের দোকানে গেলাম, ওই গুগল পের ফটোটা ওকে তুলে দিলাম, ও পে করলো, মাছ নিয়ে আসলাম। মানে ডিজিটাল দুনিয়াতে অসম্ভব বলে কিছু নেই, বলো নামুমকিন বলে কিছু নেই, সবই পসিবল। একটু বুদ্ধি লাগাতে হয়, টিং টিং বুদ্ধি। তো যাই হোক, মাছ তো নিয়ে এসেছি, কত কথা বলো একটু মাছের জন্যে। মানে অ্যাকাউন্ট গুগল পে না চললে, হাতে ক্যাশ না থাকলে বড় ফাঁসা ফেসে যায় মানুষ রাস্তাঘাটে, নেটওয়ার্ক না থাকলেও প্রবলেম হয়। তো চলো, ভাবলাম সরস্বতী পুজোর দিন আজকে তাড়াতাড়ি করে চান ঠান করে পুজো টুজো দিয়ে হলুদ টুলুদ মেখে, আমার গুগল পে চলছিল না বলে কাঁচি হলুদ আর আনতে পারলাম না। সব দোকান থেকে তো আর স্ক্যান নিয়ে দেওয়া যায় না, ভালো লাগে না, আমার ঝামেলা লাগে। বাজারে যা ভিড়, ও হো, আমি তো বাজারে গিয়ে ভিডিওই করিনি। বাজারে গিয়েছিলাম কিন্তু ঘুরে চলে এসেছি, গুগল পে চলছে না। তো লেট হয়ে গেল, দেখো 11টা বেজে গেছে, 9টা, 9:30, 1:30, 9:45 নাগাদ আমি উঠেছি ঘুম থেকে, তাও কত লেট হয়ে গেল। এখন রান্না করব, ঘরের কাজ সারবো, বিছানা তুলতে হবে, দেখো বিছানার কি অবস্থা, বিছানা তুলতে হবে, মাছটা ধোবো, রান্না করবো, ঝাড়ু বের করে রেখেছি সকাল থেকে ঝাড় দেবো বলে। কি করবো আমার কিছু মাথায় কাজ করছে না। চলো, তো গাইজ এই যে মাছের আলু কেটে রেখেছি, মাছ 2-3 পিস মাছ ভাজা করা হয়ে গেছে, বাকি মাছ ভাজছি, ভাত বসিয়ে দিয়েছি। এখানে মশলা বাটা হয়ে গেছে। এই যে টমেটো নেই, আসলে ওই যে গুগল পে চলছিল না বলে আমি ধনেপাতা টমেটো আনতে পারিনি। আর 12টাও বেজে গেছে, জানো কি করে যে ঘড়ি কাটা ঘুরে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। যাই হোক চলো, রান্নাটা সেরে নিই, তারপর দেখাচ্ছি একবারে ফাইনালি। ঘরেরও সমস্ত কাজ পড়ে আছে। আজকে অনেক জামা কাপড় দিয়েছি, বাবা হয়ে গেছে, এগুলো এখন মেলে দিই, বা হাতে একদম জোর নেই, পারি না। চলো জামা কাপড়গুলো মেলে দিই, ভিডিও অনই করিনি। এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আলুও গলে গেছে। তো কি করলাম, টমেটো নেই তো ওই জন্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি, কেচাপ। তো টমেটো সসটা দিয়ে একটু বেশি করে কষালে টমেটো সসের গন্ধটা থাকে না। ভিডিওটা আবার অন করতে ভুলে গেছিলাম, জানো, যদি জল ঢেলে দিতাম কষানোটা দেখাতে পারতাম না। চলো জল দিয়ে মাছটা দিয়ে দিই। জামা কাপড়ও মেলা হয়ে গেছে, বিছানাও তোলা হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়েছি, ঝাড়ুটা রেখেছি এখানে, ঝাড় দিব। বিছানাও তোলা হয়ে গেছে। আসলে এই রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে সব কাজগুলো সারছি, আর মাঝখানে একটুখানি প্রয়াগরাজের নিউজও দেখছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, একটা কড়াই আছে মাজবো, থালা আছে একটা, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। চলো রান্নাটা তোমাদের দেখিয়ে নিই। কি একদম কিচ্ছু করিনি, শুধু ভাত আর হয়েছে মাছের ঝোল, ব্যাস।
এই হচ্ছে মাছের ঝোল, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখছি সর পড়ে গেছে। এই হচ্ছে মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু করিনি। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে বলো গাইজ আমার মাছের ঝোলটা, ঠিক আছে। আর এটার মধ্যে আছে হচ্ছে তোমার ওই কি বলে সিমইয়ের উপমা, মানে সিমই কালকে রাতে করেছিলাম, সেটা আমি ঘুরছি ফিরছি কাজ করছি আর একটু একটু করে খাচ্ছি। এই যে সিমইয়ের উপমা এটা, ঠিক আছে। তো গাইজ আমি ফাইনালি ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর আমার তো আজকে মানে কোন দিকে সূর্য উঠেছে আমি নিজেও জানি না। আজকে ফার্স্ট টাইম আমার বরকে দিয়ে আমি ফোন ধরা করিয়েছি। আমি বললাম আমি ঘর ঝাড় দেবো, তুমি একটুখানি ফোনটা ধরো। কোনো দিনও ধরে না, আজকে ফার্স্ট টাইম আমার বর আমার ফোন ধরেছে। তোমরা বলো কীরকমভাবে শ্যুটটা নিল, ভালো নিল কি খারাপ নিল, তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো। আজকে ফার্স্ট টাইম আমার বর আমার ফোনের ক্যামেরা ধরে দিয়েছে, আমি খুব খুশি। তো সমস্ত ঘরের কাজ সেরে সব রান্না বান্না করে কমপ্লিট করে আমার চান করে পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো আর এখানে কোনো বন্ধুবান্ধব বাঙালিও নেই যার ঘরে সরস্বতী পুজো হয় বা কোনো বাইরেও কোথাও হয় না। তো ভাবলাম শাড়ি পরবো করে আর শাড়ি পরা হলো না। কলকাতার বাড়িতে থাকলে সরস্বতী পুজোয় আমাদের প্রচণ্ড আনন্দ হয়, খুব মজা করি, আনন্দ করি, ড্যান্স করি, আমরা নিজেরা মিলে একটা সরস্বতী পুজো করি আর কি। তো কলকাতার বাড়িতে থাকলে তো 100% শাড়ি পরতাম। তো যাই হোক, অন্য কোনো একদিন শাড়িটা আমি পরে নেব, আজকে আর পরা হলো না। তো গাইজ আমার তো কাজকর্ম সারা হয়ে গেছে, চান করে পুজোও দিয়ে দিলাম। আজকে সরস্বতী পুজো, তো মা লক্ষ্মীর পুজো একটু ভালো মতনই দিলাম। দেখো ভেবেছিলাম সকাল সকালই পুজো দেবো, কিন্তু সকাল সকাল পুজো দেওয়া হলো না, একটু লেট হয়ে গেল। আরে আবার ভিডিও করা হয়ে গেছে, অফ করতে গিয়ে দেখি ভিডিওই অনই করা হয়নি। কি যে হয় ভালো লাগে না, ভুলেই যাই। এই আমার অখণ্ড জ্যোতি। তো গাইস এই আমার মা লক্ষ্মী, আমার মা বৈভব লক্ষ্মী। কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে বলো। জয় মা বৈভব লক্ষ্মীর জয়। আজকে সরস্বতী পুজোর দিন মা লক্ষ্মীকে আমি একটু ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি। এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর আশীর্বাদ। জয় মা লক্ষ্মী, জয় মা বৈভব লক্ষ্মী জয়। কালকে রাতের থেকে আমি শাড়ি ব্লাউজ বের করে রেখেছি পরবো বলে। আজকে সরস্বতী পুজোর দিন ভেবেছিলাম হলুদটা পরবো, হলুদ বার করিনি, তারপরে লালটাই বার করলাম। এখন দেখি, এখনও ভাত খাইনি, ভাতটা খাবো। আমার বর তো খেয়ে বেরিয়েও গেছে, তারপরেই গিয়ে আমি চান করে পুজো দিলাম। ও রান্না করে ওকে আগে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, তারপর চান করে আমি পুজো দিলাম। ভাবলাম শাড়িটা পরবো, কিন্তু আর শাড়ি পরা হয়নি, এই যে রাখাই আছে। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটা, ফেসবুক চ্যানেলটা রুমা গুহ নামে ফলো করে দিও। টাটা, লাভ ইউ অল।